এবারে এত জল ঢেলেছে পান্ডারা, রক্ত তো আরো বেড়ে গেছে বাবা, গোটা মন্দির প্রাঙ্গণ রক্তে রক্তময়। এমন সময় রানীমা এসছে ভোগ দর্শন করতে, আর এসে দেখছি ওরে বাবা মন্দিরে ভোগ তো নেই, উল্টে মন্দিরে এত রক্ত। রানীমা সঙ্গে সঙ্গে পান্ডাদের ডেকে প্রশ্ন করে বলল, বলে এত রক্ত কোথায় থেকে এলো? বলে রানীমা আর বলবেন না, এই পুরীধামে জগন্নাথের মন্দিরে একটা চণ্ডাল প্রবেশ করেছিল, আর সেই চণ্ডালকে আমরা মেরেছি। সে একটা ভুলও করেছিল। কি ভুল? না, সে আমাদের কাউকে না বলে জগন্নাথের কাছে গিয়ে জগন্নাথের মূর্তিকে জড়িয়ে ধরে ফেলেছিল, তাই তাকে আমরা এমন মারা মেরেছি যে আজকে মন্দির চত্বরে এত রক্ত। বলে সে কে? এই দেখুন রানীমা পান্ডাদের সাথে কথা বলছে ঠিকই, মন্দিরে এসেছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত জগন্নাথের মূর্তির দিকে তাকায়নি, দর্শন করেনি। এই বলে ওই কথোপকথন করতে 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 রানীমা বিস্ময় দৃষ্টিতে যেই না ওই শ্রী বিগ্রহের দিকে তাকাতে যাবে, কি দেখলো জানে? দেখে সুভদ্রা বলরামে আছে, ওই জগন্নাথ বলরাম আছে। দেখে জগন্নাথ না সুভদ্রা বলরাম জগন্নাথ না বলে কোথাবা লোকালে বলো জগত গোসাই গোসাই, কোথাবা লোকালে বলো জগত গোসাই, কোথাবা লোকালে বলো জগত গোসাই গোসাই, কোথাবা লোকালে বলো জগত গোসাই গোসাই। বলো বলো মন্দির ছেড়ে তুমি কোথায় গেলে? তুমি মন্দির তুমি কোথায় গেলে? একবার বলো ভালো ও জগন্নাথ, বলো বলো মন্দির ছেড়ে কোথায় গেলে? আমায় বলো বলো ও জগন্নাথ, তুমি মন্দির ছেড়ে
কোথায় গেলে? একবারে বলো বলো ও জগন্নাথ, তুমি মন্দির ছেড়ে কোথায় গেলে? একবারে বলো বলো ও জগন্নাথ, তুমি মন্দির ছেড়ে কোথায় গেলে? বলো ও জগন্নাথ, মন্দির ছেড়ে কোথায় গেলে? বলো বলো ও জগন্নাথ, আজ মন্দির ছেড়ে কোথায় গেলে? বলো বলো ও জগন্নাথ, ছেড়ে কোথায় গেলে? বলো বলো ও জগন্নাথ, তুমি মন্দির ছেড়ে কোথায় গেলে? জগন্নাথ প্রভু দয়াময়। রানীমা যেই না বিস্ময় দৃষ্টিতে ওই শ্রী বিগ্রহের দিকে তাকিয়ে দেখেছে, দেখে কি সুভদ্রা আছে, বলরাম আছে, মধ্যেখানে জগন্নাথ তো নেই। প্রভু কোথায় গেলে প্রভু? কথা বলো প্রভু, এমন কি পাপ আমরা করেছি যে তুমি এই মন্দির ছেড়ে চলে গেলে? কোথায় তুমি? কোথায় প্রভু? এই যে জগতের মাঝে আমাদের কলঙ্ক হয়ে যাবে প্রভু। কোথায় তুমি? একবারটি কথা বলো, একবারটি দেখা দাও, কিছু বলো প্রভু। এই মন্দির ছেড়ে তোমাকে কে যেতে বাধ্য করলো? এমন সময় কে যেন দৈববাণী করলো, রানীমা উড়িষ্যার পাপের অন্ন আমি আরি না খাইব, আর না খাইব। যে দেশেতে আমার ভক্ত গেছে, ভক্ত গেছে, আমি সে দেশেতে যাব। আমি সে দেশেতে যাব। রানীমা আমার ভক্ত জয়দেবকে তোমার ওই পান্ডারা মারতে 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 তার দেহটা ওরা সমুদ্রের জলে ফেলে দিয়ে এসছে। রানীমা আমি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমার প্রিয় ভক্ত জয়দেবকে ওই পান্ডারা এমনভাবে মারলো, এমনভাবে মারতে মারতে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিয়ে এলো। আমি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের অপমান, ভক্তের গায়ে মার আমি যে সহ্য করতে পারি না রানীমা। তাই আমি চিরকালের মতো এই উড়িষ্যার মাটি থেকে ত্যাগ করে আমি চলে যাব ওই জয়দেবের সাথে সাথে। প্রভু প্রভু তুমি কোথায়? জগন্নাথ তুমি কোথায়? আমি আছি আমার ভক্তের কাছে, ছুটে আয়, ছুটে এসে দেখে যা ওই সমুদ্রের তীরে আমি রয়েছি আমার ভক্তকে প্রাণ বাঁচানোর জন্য, ভক্তকে উদ্ধার করার জন্য। রানীমা সঙ্গে সঙ্গে যেই নাই বাণী শুনতে পেয়েছে রানীমা, ওই আরও বাকি পান্ডাদার যারা ছিল তাদের সকলকে সঙ্গে করে ওই সমুদ্রের তীরে এসে দাঁড়িয়ে দেখছে জয়দেবের দেহটা তো তীরে পড়ে রয়েছে, আর ওই জয়দেবের নিঠাম দেহর পাশে ওই দারু মূর্তি জগন্নাথ সে বসে বসে তার নয়ন থেকে যেন দুখানি নয়ন থেকে যেন নয়নে বাড়ি পরিশন হচ্ছে। পান্ডারা দেখে অবাক হয়ে গেল, তারাই তো মেরেছে বাবা। তারা দেখে অবাক হয়ে গেল, কি জগন্নাথ, তার হাত নেই, তার পা নেই। আমরা এতদিন তার মূর্তি পুজো করেছি, তার ভোগ লাগিয়েছি, সেই ভোগ আমরা নিজেরা খেয়েছি। জগন্নাথ সে চলতে পারে নাকি কেউ তাকে এখানে নিয়ে এলো? তাদের মনে এখনো সন্দেহ হচ্ছে, কি করে এলো জগন্নাথ? রানীমা জগন্নাথের চরণের কাছে এসে জগন্নাথ দেবের চরণ দুটোকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদতে কাঁদতে বলল, ঠাকুর ফিরে চলো, ঠাকুর মন্দির প্রাঙ্গণে তুমি ফিরে চলো, কারণ এই মন্দির অন্য কারো নয়, এই মন্দির যে শুধু তোমার। সত্যি বাবা, এই যে জগন্নাথ বাকি নানা দেবতা অনেকজনের ইচ্ছাতে এসেছে, বা বাকি কৃষ্ণরও নানা যে অবতার তারা নানা কারণে এসছে, অসুরকে সংহারের জন্য হোক, ধর্মের প্রতিষ্ঠার জন্য হোক, কিন্তু জগন্নাথ কোনো কারণের জন্য আসেনি। কারণ শাস্ত্রে বর্ণিত আছে, আপন ইচ্ছায় তুমি এই স্থানে আইলা,
জগন্নাথ নাম রূপে জগতে প্রকাশ করিয়া। নিজের ইচ্ছায় এসেছিল, কোনো আলাদা করে কারণ ছিল না যে আমাকে এইগুলো করতে হবে। তা প্রভু, এই মন্দির নিতান্তই তোমার, তুমি যদি মন্দির ত্যাগ করে এইভাবে চলে আসো তাহলে তোমার নিজের তো অপমান হবে আর আমাদেরও যে অপমান হবে ঠাকুর। বলে শোনো রানীমা, আবার আকাশ থেকে দৈববাণী হলো, শোনো রানীমা, আমি ওই মন্দিরে ফিরে যেতে পারি, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত ঠাকুর? তুমি যা বলবে তাই হবে। শোনো শোনো রানীমা, জয়দেব যদি গণে ভোগে নিবেদন, উড়িষ্যার পাপের অন্ন, পাপের অন্ন আমি করিব আমি করিব রানীমা। জয়দেব, যে জয়দেবকে তোমরা এইভাবে মারতে মারতে মন্দির ছাড়া করেছো, সেই জয়দেব যদি আমার কাছে ভোগ নিবেদন করে তবে আমি পুনরায় মন্দিরের ভেতরে যেতে রাজি আছি, তবেই আমি আবার এই উড়িষ্যার মাটিতে থাকবো। যেই না এই কথা বলেছে রানীমা বলল, বেশ ঠাকুর, তবে তাই হবে। সমস্ত পাণ্ডারা কি করেছে, ওই দারু ব্রহ্ম জগন্নাথ দেবের মূর্তিটাকে পুনরায় নিয়ে গিয়ে মন্দিরে স্থাপন করেছে, পঞ্চগব্য দ্বারা শোধন করেছে। এদিকে জয়দেব গোস্বামী রানীমা তাকে তার নিজের বাড়িতে নিয়ে এসেছে, তাকে ভালো করে সেবা শুশ্রূষা করে তাকে ঠিক করে তুলেছে। এবার ঠিক 3 দিন পর যখন পুনঃপ্রতিষ্ঠা হয়ে গেল ভগবান জগন্নাথের, তখন রানীমা বলে দিল, শোনো জয়দেব, তুমি এইভাবে চঞ্চল কেন? রানীমা তো জানে না সে উন্মাদ পাগল। শোনো, তোমার কাজ হচ্ছে আজ থেকে তুমি এই যে জগন্নাথ দেব রয়েছে, তুমি এই জগন্নাথ দেবের প্রতিদিন ভোগ দেবে, এই একটি কাজ তোমার, ঠিক আছে? আর বাকি সময় তুমি আমার কাছে থাকবে। এই বলে প্রথম দিন জয়দেব কী করেছে, পাণ্ডারা ভালো করে ভোগ রান্না করেছে, অন্ন ব্যঞ্জন সব রান্না করে ওই জয়দেবের, ওই জগন্নাথ দেবের মূর্তির সামনে রেখে জয়দেবকে ওই মন্দিরের ভেতরে ঢুকিয়ে দিয়ে মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে। এটা একটা নিয়ম দেখবেন, যখন ভগবানের কাছে ভোগ লাগানো হয়, যদি মন্দিরের মানে প্রতিষ্ঠিত মন্দির যদি হয় তাহলে দরজা থেকে দরজাটা বন্ধ করে দেওয়া হয়, আর যদি মন্দির প্রতিষ্ঠিত না হয়, যদি দরজার অভাব থাকে, সেক্ষেত্রে একটা বড় কাপড় দিয়ে দেখবে ধরা হয়। কেন না? ভোগ দর্শনের অধিকার সবার থাকে না। সত্যি কথা একদম। ভগবানের ভোগ লাগার আগে যদি সবার দর্শন করে যায়, তাহলে সেই অন্ন ব্যঞ্জন ভগবান নাকি গ্রহণ করতে চান না। তার নানা কারণ থাকতে পারে, কারণ আমরা কেউ তো বুক চাপড়ে এটা বলতে পারি না যে আমরা ভক্ত বা আমরা ভগবানের শ্রীচরণে আমাদের সর্বস্বকে দান করে দিতে পেরেছি। কেউ বলতে পারি কি? কেউ কিন্তু বলতে পারি না। আমরা কীর্তন শুনি, ভগবানের নাম করি, ভগবানের কাছে কাঁদতেও পারি, সব করতে পারি, ভগবানকে দুবেলা সেবাও করি, কিন্তু কেউ বুক ঠুকে এটা বলতে পারবো না যে আমরা ভক্ত। বলতে পারি কি? সেক্ষেত্রে কোথাও যেন আমাদের মনে একটা খুঁত লেগে যায়।